হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকের স্টাডি। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ 2024-এর পার্ট 1 এক্সামিনেশনের কাট আপ নিয়ে। তো বন্ধুরা, তোমরা রিসেন্টলি কিছুদিন আগেই তোমরা দেখলে, দুদিন আগেই কিন্তু পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে তাদের কিন্তু যে প্রশ্নপত্র, যে 4টা শিফটের প্রশ্ন, সেটা কিন্তু আপলোড করেছে। তো বন্ধুরা, সেই প্রশ্নপত্র অ্যানালাইজ করার পর, ডিটেলসে অ্যানালাইজ করার পর, এখন তোমাদের কাট আপ কত যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তোমাদের কত থাকলে তোমরা মেন্সের জন্য পড়াশুনো করবে, এবং তার সাথে তোমাদের সেভ স্কোর কত, সমস্ত কিছু ইন ডিটেলস আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং তার সাথে তোমাদেরকে বলবো কাট আপ 50-এর কম যাবে না বেশি যাবে ইন ডিটেলস। তাই তোমরা যারা 2024 পিএসসি ক্লার্কশিপ 2024-এর পার্ট 1 পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটি একদম স্কিপ করবে না। এবং বন্ধুরা, তার সাথে বলে রাখবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং তার সাথে এইরকম চাকরি পরীক্ষা রিলেটেড কিন্তু ভিডিও আপলোড করা হয়ে থাকে। তাই তোমরা প্রতিনিয়ত যে কোনো চাকরি পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, তো বন্ধুরা, তোমাদেরকে বলি, তোমরা জানো তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024-এর পার্ট 1 এক্সামিনেশন টোটাল 4টা শিফটে হয়েছে। ওকে, তো বন্ধুরা, তোমরা জানো যে 4টা শিফটের মধ্যে অনেকেই তোমরা ফোর মানে 4 শিফটে, অনেকে 3 শিফটে, অনেকে 2 নম্বর শিফটে, অনেকে প্রথম শিফটে পরীক্ষা দিয়েছো। এখন কথা হচ্ছে, তোমাদেরকে বলে রাখি, 4টা শিফটের যে প্রশ্নপত্র লেভেল, হ্যাঁ, বলতে গেলে একদম প্রায় এক। কেন বলছি? কারণ প্রশ্নপত্র ইন ডিটেলস আলোচনা করার পর, অ্যানালাইজ করার পর যেটা বুঝতে পারছি, 4টা শিফটের যে প্রশ্নপত্র প্রায় পিএসসি কিন্তু এক রেখেছে। ওকে, অনেকেই তোমরা বলছো বা অনেকের কাছেই মনে হবে যে 4 নাম্বার শিফট এবং 3 নাম্বার শিফট হয়তো সেই হার্ড করেছে। তো বন্ধুরা, তোমাকে বলে রাখি, 4 নাম্বার এবং 3 নাম্বার শিফট, হ্যাঁ, 2 নাম্বার শিফট এবং 1 নাম্বার শিফটের থেকে একদম এতটাও হাই করেনি যেটা অনেকেই বলছে। ওকে, একদম সেই লেভেলের হাই এটা বলা চলে না। ওকে, জাস্ট একটু হাই বলা চলে প্রথম এবং সেকেন্ডের থেকে। ওকে, একদম আহামরি যে একদম সেই রকমের হাই তেমনটাও নয়। 4টা শিফটের মধ্যেই কিন্তু তাদের যে প্রশ্নপত্রের লেভেল সেটা কিন্তু সেম ছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, মনে করো তুমি যে শিফটের পরীক্ষা দিয়েছো, তোমার কাছে ওই শিফটের প্রশ্নই কঠিন মনে হচ্ছে এবং আদার্স শিফটের প্রশ্ন তোমার কাছে কিন্তু সহজই মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এইরকমভাবেই কিন্তু প্রশ্নপত্রটা তৈরি করেছে পিএসসি। ওকে, তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, প্রথম কথা হচ্ছে, তোমাদের কিন্তু শিফটের যে প্রশ্ন প্রায় কিন্তু এক হচ্ছে, প্রত্যেকটা শিফটের প্রশ্ন কিন্তু এক। কারণ জানো, এই পিএসসি কিন্তু নর্মালাইজেশন করে না, তার জন্যই কিন্তু তারা যতটা পেরেছে একদম অ্যাকুরেট কোশ্চেন পত্রটা রাখার চেষ্টা করেছে। ওকে, তো আহামরি একদম হাই হয়েছে তেমনটাও বলবো না, এবং আহামরি যে একদম সহজ হয়েছে তেমনটাও বলবো না। ওকে, সহজ বলা চলে না এবং বেশি হাইও বলা চলে না। ওকে, একদম মডারেটভাবেই কিন্তু কোশ্চেন প্রত্যেকটা শিফটে কিন্তু তারা লেভেল রেখেছে। তো এখন কথা হচ্ছে, তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত যেটা আপডেট জানা যাচ্ছে, তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024-এর ভ্যাকান্সি কত থাকে। আমি তোমাকে এর আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, এই যে কাট অফ, এই কাট অফটা কিন্তু সম্পূর্ণ নির্ধারণ করবে এখন বর্তমানে দাঁড়িয়ে। তোমাদের কোশ্চেন পেপার তো দেখেইছো তোমরা সবাই, এবং বর্তমানে তোমাদের কাট অফ হাই যাবে না কম যাবে, অর্থাৎ 60 পার হবে কি না, নাকি 50-এর নিচে থাকবে না 50-এর মধ্যে থাকবে, এটা সবথেকে নির্ধারণ করবে যে পয়েন্টের উপর, সেটা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি। পিএসসি যদি 7,000 থেকে 8,000 ভ্যাকান্সি যদি রিলিজ করে, তাহলে আমি আজকে যে কাট আপটা দেবো, সেই কাট আপ তোমাদের একদম মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই কাট আপের মধ্যে তুমি থাকলে তুমি নেক্সট স্টেপের জন্য পড়াশোনা শুরু করবে। আর যদি ভ্যাকান্সি 6,000 আসে, তাহলে কিন্তু কাট আপ একটু হাই যাবে। তো সমস্ত কিছু ইন ডিটেলস বলবো। এখনও পর্যন্ত যে আপডেটটা জানা যাচ্ছে, সে আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু 8,000, অর্থাৎ 7,000 থেকে 8,000-এর মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ভ্যাকান্সির উপরই কিন্তু আমি আজকে তোমাদেরকে কাট আপ প্রোভাইড করতে চলেছি, এবং তার সাথে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি সেভ স্কোর বলে দেবো যে কত থাকলে তোমরা অবশ্যই পাস করতে পারবে। ওকে, তো বন্ধুরা, দেখে নাও সেই কাট অফ কত রেখেছি। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে যে তোমাদের কত থাকছে। আমি জানি তোমরা অনেকেই হয়তো এখনও পর্যন্ত সঠিকভাবে তোমাদের যে অ্যান্সার সেটা কিন্তু মিলাতে পারছো না, অনেকেই ভুলে গিয়েছো কোন অপশন করে এসেছো, অনেকেই আবার মনে আছে, জিকে মনে আছে, কারো অঙ্ক মনে আছে যে এটা করেছো, কারো ইংলিশ মনে আছে
আছে এটা করেছো, কিন্তু এক্সাক্টভাবে পুরো 100টা অর্থাৎ পুরো 100টা প্রশ্নের সঠিক উত্তর কিন্তু তোমাদের জানা নেই, অনেকেই ভুলে গিয়েছো। তো অবশ্যই অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর আবারও সঠিকভাবে জানতে পারবে। তো তারপরেও আমি তোমাদেরকে দিচ্ছি, দেখে নাও। এই কাটআপের মধ্যে তোমরা থাকলে যেহেতু তোমরা করতে পারছো, প্রেডিকশন করতে পারছো, তাহলে অবশ্যই কিন্তু তোমরা নেক্সট স্টেপের জন্য পড়াশোনা শুরু করে দেবে। ওকে, তো বন্ধুরা দেখে নাও অন স্ক্রিনে। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে সেই কাটআপ। আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। আমি তোমাদেরকে এখানে লিখে দিচ্ছি 7,000 থেকে, ওকে, 7,000 থেকে 8,000-এর মধ্যে যদি ভ্যাকান্সি থাকে, তাহলে তোমাদের এই কাটআপের মধ্যেই তোমরা যেহেতু পাস করতে পারবে। ওকে, তো বন্ধুরা ইউআরের ক্ষেত্রে দেখো, ইউআরের ক্ষেত্রে 52, ওকে, এসসিদের ক্ষেত্রে হচ্ছে 40 এবং এসটিদের ক্ষেত্রে হচ্ছে 30 এবং ওবিসি এর ক্ষেত্রে 35, ওবিসি বি এর ক্ষেত্রে 44 এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে হচ্ছে 42। তো বন্ধুরা এখান থেকে তোমরা কিন্তু প্লাস মাইনাস তোমরা কিন্তু 3 করতে পারবে। ওকে, প্লাস মাইনাস 3 করতে পারবে যদি ভ্যাকান্সি 7,000 এবং 8,000-এর মধ্যে যদি আপ ডাউন হয়, অর্থাৎ 7.5 বা 42 বা 7,200 এরকম যদি হয়, তোমরা কিন্তু এই প্লাস মাইনাস 3 করতে পারো। ওকে, এখন বলি তোমাদেরকে সেভ স্কোর কত থাকতে পারে তোমাদেরকে। তো বন্ধুরা তোমাদেরকে বলি 55। ওকে, 55 যদি থাকে তোমরা নিশ্চিন্তায় তোমরা নেক্সট স্টেপের জন্য তোমরা স্টাডি শুরু করে দাও। তোমরা জানো নেক্সট স্টেপে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন আছে 100 নাম্বারের, 1 ঘন্টার পরীক্ষা, টোটাল 6টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। ওকে, তো বন্ধুরা সেখানেই হবে কিন্তু সবথেকে বড় খেলা। ওকে, এখানে তো পাস করলেই, যারা পাস করলে, ওকে, এবং তারপরে হবে হচ্ছে নেক্সট স্টেপ যে 100 নম্বরের পরীক্ষা আছে, 1 ঘন্টার পরীক্ষা, তোমাদের 6টা কোশ্চেন লিখতে হবে। ওকে, সেখানেই হচ্ছে সবথেকে বড় খেলা। আমি তোমাদেরকে বলে রাখি, সেখানে কিন্তু 15 এবং 20 নাম্বারে কিন্তু প্রশ্ন আছে। বাংলা থেকে 15, মানে বাংলাতেও আছে 15, 15, 20 এবং ইংরেজি থেকেও থাকবে হচ্ছে 15, 15, 20। এখানেই হবে সবথেকে বড় খেলা। ওকে, 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে এই 6টা প্রশ্ন কিন্তু নামিয়ে আসতে হবে সেই পরীক্ষায়। তো সবথেকে বড় কথা হচ্ছে এটা। তাই তোমরা যারা ভাবছো যে এই নাম্বারের মধ্যে তোমরা আছো, তোমরা কিন্তু নেক্সট স্টেপের জন্য অবশ্যই স্টাডি শুরু করে দাও। কারণ এই 100 নম্বরের যে পরীক্ষা 1 ঘন্টা ডেসক্রিপটিভ, এটা কিন্তু খুবই কঠিন। ওকে, তাই শুরু করে দাও যারা এই কাটআপের মধ্যে আছো। তো বন্ধুরা প্রতিনিয়ত এরকম চাকরি পরীক্ষা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত যে কোনো সরকারি চাকরির পরীক্ষার ভিডিও আপলোড করা হয়। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। তো বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবিকে রেস্টুরেন্টে। দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।